ছবি নিয়ে আমার একটাই বার্তা যে প্রথম কথা হচ্ছে ছবিটা তৈরি করার সময় আমি একটা মানে প্রথম যে বক্তব্যটা সেটা মাটির গল্প বলতে চেয়েছি, ঠিক আছে। মাটির গল্প মানে এই যে চরিত্রগুলো, প্রত্যেকটা যে চরিত্রগুলোকে একদমই আরোপিত করার চেষ্টা আমরা করিনি। মানে আমরা প্রাত্যহিক দৈনন্দিন জীবনে যে সমস্ত ক্যারেক্টারদের সাথে মেলামেশা করি, ঠিক আছে, দ্যাটস মানে চরিত্র ওরকমই চরিত্র, মানে ওতে অতিরঞ্জিত কোনো ব্যাপার স্যাপার নেই। তো দর্শকদের কাছে একটাই বক্তব্য যে যেহেতু নারীকেন্দ্রিক একটা ছবি, মানে নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন এসবের কথা বলা আছে ছবিতে। সো মানে আমার বক্তব্য, ছবি দেখলে আমার মনে হয় দর্শকদের ভালো লাগবে। দর্শকরা হলে গিয়ে ছবি দেখুন, যদি ভালো লাগে অন্যকে বলুন। মজার মজার অভিজ্ঞতা আছে এবং অনেকেই আমাকে মুখ্যমন্ত্রী ভেবে স্যালিউট করেছে, সেটাও একটা বেশ মানে আমি শুধু একটা জিনিস রিয়েলাইজ করেছি, পাওয়ার মানে একটা পাওয়ার গিভস ইউ আ লট অফ রেসপন্সিবিলিটিস। পাওয়ার মানে কিন্তু হেলাফেলায় নষ্ট করার জিনিস নয়, পাওয়ারটাকে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করতে হয়। আর সেটা খুব তাৎক্ষণিক হলেও ওই সময় যখন আমি দিদি সেজেছিলাম এবং সম্মান পাচ্ছিলাম, তখন আমি রিয়েলাইজ করছিলাম যে এই চেয়ারটা অ্যাকচুয়ালি কতটা দামি, ভারী এবং আমি কি বলবো, দায়িত্ব আছে কতটা এই চেয়ারটার। মানে এক কথায় একটা আগুন এবং কাঁটার চেয়ারের উপরে বসে একদম দেখে মনে হয় যে একজন মানুষ খুব নরম গদিতে বসে আছে, অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়। একটা ভুল ডিসিশন আমাদের রাজ্যকে নাড়িয়ে দিতে পারে, সেটা আমরা সবাই জানি। দর্শকদেরকে তুমি কি জানাবে? আমি বলবো সুকন্যা দেখুন, গালিগালাজ দিতে হলেও এসে দেখুন, কারণ কিছু মানুষ খুব সৎভাবে প্রচেষ্টা করে একটা সিনেমা তৈরি করেছে। পলিটিক্যাল জায়গাতে ভুলে গিয়ে দেখুন, ফিকশন সিনেমা ভেবে দেখুন, হলে আসুন। ছবিটার আজকে রিলিজ হওয়ার পর সবার প্রত্যেক প্রযোজকেরই ভালো লাগে, আমারও ভালো লাগছে। এত বছর পর ছবিটা রিলিজ হচ্ছে, মুক্তি পাচ্ছে আজ, এটা প্রত্যেকের কাছে খুশির খবর। আর আমার কাছেও এটা ভালো দিন এটা আজকে। ছবিটার ভিত্তি কি নিয়ে করেছেন? ছবিটাতে 3টে চরিত্রকে এস্টাবলিশ করা আছে। একটা হচ্ছে একজন বিরোধী নেত্রী কীভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছেন, এবং এক মা কন্যা সন্তান জন্ম দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে, এবং সেই মা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কন্যাশ্রী প্রজেক্ট, সেই প্রজেক্টের সাহায্য পেয়ে সেই বাচ্চাটা আইপিএস হয়ে আসছে এবং তার বিভিন্ন রিভেঞ্জ এগুলো নিচ্ছে। এই 3টে চরিত্র মূলত এস্টাবলিশ করা আছে।